এসআইআর হয়রানির অভিযোগ, পথ অবরোধ শাসক দলের। কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের ডাকে বাসন্তীর হাট, দিনহাটা, বলরামপুর রোড অবরোধ করা হয়। রাস্তার দুধারে দীর্ঘক্ষণ অবরোধের ফলে সুবিশাল যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কোচবিহার জেলা পুলিশ। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কি জানতে পারছো, কি অবস্থা চোখে পড়ছে? দেখো পৃথা, তোমাকে জানাবো একেবারে শুধুমাত্র কোচবিহার জেলা নয়, বিভিন্ন জায়গাতেই কিন্তু এসআইআর এর মাধ্যমে মানুষকে হয়রানি করা হচ্ছে অহেতুকভাবে, এবং সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অফিস চত্বরে কিন্তু তাদেরকে ঘুরতে হচ্ছে বিভিন্ন কাগজপত্র দেখানোর জন্য, এবং যার অভিযোগ তুলে কিন্তু বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ কিন্তু তার বিরোধিতা করেছিলেন, এবং তারপরের থেকেই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জেলাতে আমরা যেমন ছবি দেখেছিলাম, ঠিক একইভাবে কোচবিহারের এই দিনহাটা জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু এসআইআর এর যে বিরোধিতা, সেই বিরোধিতা সরব হয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। রীতিমতো রাস্তায় একেবারে বাঁশের ব্যারিকেড করে দিয়ে রাস্তা আটক করে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে, এবং ইলেকশন কমিশনারের যে এই নিয়ম কানুন সমস্ত কিছুই কিন্তু একেবারে রীতিমতো বিজেপির কথা মতোই করছে বলেই কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, এবং যার জেরেই আজকের এই অবরোধ। এবং তোমাকে জানাবো, এই অবরোধের জের কিন্তু সকাল থেকেই কিন্তু এই অবরোধ চলছে, এবং যার কারণে রাস্তার দুধারে সুদীর্ঘ লাইন পড়ে গিয়েছে একেবারে বিভিন্ন যানবাহনের, এবং যার ফলে কিন্তু যারা পথচলতি মানুষ তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। তোমাকে জানাবো যে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি পরিষেবা প্রদানকারী গাড়িগুলো কিন্তু আটক করে বিক্ষোভ দেখানো হচ্ছে, কারণ যেহেতু পুরো রাস্তাতে বাঁশের ব্যারিয়ার করে দেওয়া হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে কোচবিহার জেলা প্রশাসন, স্থানীয় দিনহাটার পুলিশ প্রশাসন প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়, এবং যেহেতু ঘটনা পুরোপুরি উত্তেজিত একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কোচবিহার জেলা পুলিশের তরফে কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে দিনহাটার এসডিপিও তিনি সেখানে উপস্থিত হয়েছেন, এবং এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা রয়েছেন তাদের বাকবিতণ্ডা চলছে। তবে পুলিশ বোঝানোর চেষ্টা করছে, এবং পুলিশের তরফে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে 10 মিনিটের মধ্যে যদি রাস্তা খালি করে দেওয়া না হয়, কারণ যেহেতু দিনহাটা গামী এই রাস্তা কোচবিহার শহর কানেক্ট করে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যা নিত্য চটপথী মানুষের হচ্ছে। সে জায়গায় 10 মিনিটের মধ্যে যদি রাস্তা খালি করে দেওয়া না হয়, তবে কিন্তু পুলিশের তরফে রীতিমতো লাঠিচার্জ করে তাদেরকে তুলে দেওয়া হবে, এমনটাও কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যারা আন্দোলনকারী তারা কিন্তু কোনোভাবেই পিছু হাঁটতে নারাজ। পৃথা, ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের ডাকে বাসন্তীর হাট, দিনহাটা, বলরামপুর রোডে অবরোধ করা হচ্ছে, এবং রাস্তার দুধারে দীর্ঘক্ষণ অবরোধের ফলে সুবিশাল যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের নাম কাটা হচ্ছে কেন? ইলেকশন কমিশনের জবাব চাই, ওই মোদী সরকারের দালাল ইলেকশন কমিশনের জবাব তুমি দেবেন না। সাধারণ মানুষের প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। এই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, নাম করে বিজেপি সরকারের দল বন্দে মাতরম, ইলেকশন কমিশনের প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। ওই সাধারণ মানুষের নাম কাটা হচ্ছে কেন? ইলেকশন কমিশনের জবাব চাই।